আল্লাহর কথার কোনো গুয়া মাথা আমি কিছুই পাই না। বিষ্ণুনবী কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, ছাগল চড়াতো, কাউবয়। সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এই অর্থে নবীজি সাংবাদিক। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলো যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফেলে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। ঘোষণা হলো নবীর দুশমনের কোনো ধর্ম পরিচয় নাই, নবীর দুশমনের কোনো রাজনৈতিক পরিচয় নাই, নবীর দুশমনের কোনো গোত্রীয় কোনো বংশীয় পরিচয় নাই, নবীর দুশমনের একটাই পরিচয়, ও মানবতার দুশমন, ও বিশ্ব সভ্যতার দুশমন, ও আল্লাহ নবীর দুশমন, সে আমাদের জানের দুশমন। কোন বাউল শিল্পী আল্লাহর শানে বেয়াদবি করেছে, তাকে অ্যারেস্ট করেছেন, ভালো কথা। কিন্তু আমাদের দেশে অনেক স্মার্ট স্কলাররাও নবীর শানে বেয়াদবি করে, বক্তব্যের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা বলেন। নবীরা গালি দিলে ফতোয়া কি হবে? ইমাম মালিক তার ঐতিহাসিক বাণী বলেন, আরে রাখো তোমার ফতোয়ার কথা, প্রথমে শুনে নাও। মা বাকাউল উম্মাহ বাদা শাতমি নাবিহা। আরে নবীরা যদি গালিগালাজ করা হয়, নবীর ইজ্জত যদি বাকি না থাকে, এই উম্মাহ দুনিয়াতে বেঁচে থাকার দরকার নেই। আপনারাও মাফ পাইতে পারে অনেক সময় আল্লাহর রহমতের দরিয়ায়, কিন্তু মুনাফিকরা যারা নবীর শানে গোস্তাই করেছে, এদের মাফ কখনো হবে না। এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বেয়াদবি করেছে, আমরা এটা বলছি বেয়াদবি করেছে, ঠিক কিনা বলেন? আরে বাউল শিল্পী আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বেয়াদবি, তাকে তওবা করতে হবে। কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, এই বাউল শিল্পীর অন্তরালে আরো সবচেয়ে বেশি মাওলানা বেশে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে, অলির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর সাথে বিরোধিতা করে, এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে। কথা বলেন। আরে চোখ খুললে তো দেখা যায়, চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায়, এটার বাইরেও আরো কিছু আছে, আছে কিনা বলেন? স্মরণ করাই দেই, মানুষ মারা যাওয়ার পরে 3 দিন পরে তার নাকটা পচা যায়। কয়দিন বলছে ভাই? 3 দিন। 6 দিন পরে আঙ্গুলের নখগুলা উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে যায়, 10 দিন পরে আপনার এই যে চোখটা গলে যায়, 17 দিন পরে আপনার পেটটা ফেটে যায়, 60 দিন পরে আপনার অল বডি থেকে গোশতগুলো সাইডা দিয়ে হাড্ডিগুলো পড়ে থাকে, 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে, 60 বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড, নয় অ্যাবসলিউটলি স্মরণ করাতে চায়। 700 বছর পরে, 100 বছর পরে, 300 বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে, কিন্তু লাশের গায়ে 1 ফোঁটা মাটির আঁচড় পচন ধরে নাই। এক দলিলে পাইলাম সব পচে গেল, আরেক দলিলে তার গায়ে কিছু স্পর্শ করে নাই। আরে বাবা, দেহের মধ্যে এত প্রসাধনী ব্যবহার করি, এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কখন মিশে যাবে? যদি আপনার আত্মা, এই আত্মা যদি ঠিক না থাকে, রূহ যদি ঠিক না থাকে, কলব, রূহ, সার, খফি, আখফা, নাফস, আতশ, খাক, বাত সবকিছু সাধন করতে পারলে, এই রূহটা যখন পবিত্র থাকে, কাল্প যখন পবিত্র থাকে, আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন, এই দেহের ভিতরে পছন্দ ধরবে না। যার কাল্প ঠিক থাকে না, দেহের পূজা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যায়। রাইট? কথা কি রাইট? তার মানে বোঝা গেল, একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। বান্দার বন্ধু কি এক জিনিস? আমরা খাইলে গায়ে শক্তি পাই, পাই কি না? আর কলবের একটা খাদ্য আছে, আমরা যে জিকির করি তখন এই জিকির নিয়ে অনেকে রাম তামসা করে, অনেক বাজে কথা বলে, এডিটিং করে বাজনা ঢোকায়, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে -4 রাখা হয়েছে। কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয়। এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। আল্লাহর ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন?